আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 25 অক্টোবর থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, প্রভাব ফেলতে পারে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে। আবহাওয়া পূর্বাভাস মডেল রাডার অনুযায়ী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। এতে আবারও বাংলায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা সহ উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 17 অক্টোবর শুক্রবার এবং আগামীকাল 18 অক্টোবর শনিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার। কোথাও কিন্তু মেঘমালা নেই, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শেষ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 18 অক্টোবর শনিবার সকালের দিকে এদিকে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এদিকে রয়েছে আপনার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 2-3 মিলিমিটার এবং সর্বোচ্চ কোথাও কোথাও 10-11 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাবো ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এদিকে মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা এই অঞ্চলগুলোতে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, হাতিয়া অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। তবে সকাল 11টা-12টার দিকে আবার আকাশটা পরিষ্কার হয়ে যাবে। তবে বিকালের দিকে কিন্তু মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাতের সতর্কতা আবারও তৈরি করতে পারে। এদিকে আপনার টেকনাফ, মহেশখালী, এদিকে চকরিয়া, ধানসি, কুতুবদিয়া, এদিকে সাতকানিয়া, রওনছড়ি, চিটাগাং, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারি, ফাটিকছড়ি, এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে ভোলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী, হাতিয়া অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। তবে খুব একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আবার রাতের দিকেও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু মধ্যরাত বা শেষ রাতের দিকে আবার আকাশটা পরিষ্কার হয়ে যাবে। তবে ভোর রাতের দিকে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনী এবং কুমিল্লা বিভাগ সহ চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলুনিয়া, এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারি, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল অঞ্চলগুলোর 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা একেবারে পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর বিভাগ সহ খুলনা বিভাগের আকাশ একেবারে পরিষ্কার। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 29 তারিখ রবিবার এদিকে আপনার বিকেলের দিকে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেই। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা সেই আগের মতোই পরিষ্কার থাকবে। এছাড়া কিন্তু দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোর আকাশটা আবার মোটামুটি পরিষ্কার থাকতে পারে আংশিক থেকে হালকা পরিসরে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ভোর রাতের দিকে 4টা-5টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 25 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও দেখতে পাবো 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 23 থেকে 24 ডিগ্রি এবং কোথাও কোথাও সর্বোচ্চ 25 ডিগ্রিতে নেমে আসতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন 26 ডিগ্রি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন 24 ডিগ্রিতে নেমে আসতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও একই অবস্থা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের দিকেও 23 থেকে 24 ডিগ্রি এবং কোথাও কোথাও 20-22 ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসার সম্ভাবনা রয়েছে।
ইউরোপিয়ান ভূ উপগ্রহ মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে এদিকে টেকনাফ, মহেশখালী, এদিকে চকরিয়া, কুতুবদিয়া, ধানচি, এদিকে সাতকানিয়া, রওনছাড়ি, রাজস্থলী, চট্টগ্রাম অঞ্চলগুলোতে এই মুহূর্তে আংশিক বৃষ্টিপাত রয়েছে বা আকাশের উপর আংশিক মেঘমালা রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশ এই মুহূর্তে পরিষ্কার। সেই সাথে ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সবগুলো রাজ্যের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলার আকাশে কিছুটা মেঘমালা প্রবেশ করতে পারে, যার কারণে কিন্তু কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে, দুই এক জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।